Hi, so this video is all about Read Aloud of PTE Part 1. In your exam, there will be an introductory interview in the first question that doesn't actually include any marks. This is just need to Hi, my name is Asif. I'm an expert PTE instructor. আজকে আমরা PTE রিডিং এর প্রথম যে সেকশনটা রিড অ্যালাউড নিয়ে কথা বলবো। আমার গত টিউটোরিয়ালে আপনারা অবশ্যই দেখেছেন যে আমি স্পিকিং এবং লিসনিং এর আপনাদেরকে ব্রেকডাউন দেখিয়েছিলাম। সেই ব্রেকডাউনের প্রথমেই কিন্তু আছে রিড অ্যালাউড। সো বেসিক্যালি রিড অ্যালাউড ইজ আ প্যারাগ্রাফ যেটা আপনাদেরকে দেয়া হবে প্রপারলি প্রনাউন্স করে খুব ভালোভাবে পড়ে শোনানোর জন্য। এই রিড অ্যালাউড সেকশনে আপনার হয়তো 5 থেকে 6টা প্যারাগ্রাফের মতো থাকবে। এটা ভ্যারি করতে পারে 5 থেকে 7টার মতো। 2 থেকে 3 বা 4 মার্কস থাকতে পারে এবং আপনার মার্কিংটা হবে বেসড অন ইয়োর প্রোনাউন্সিয়েশন, ওরাল ফ্লুয়েন্সি অ্যান্ড ক্ল্যারিটি এগুলোর উপরে। নাও আমরা একটা কমন মিস্টেক করে থাকি, আমরা ওরাল ফ্লুয়েন্সি বলতে মনে করি আমাদেরকে হয়তো নেটিভ আমেরিকানদের মতো কথা বলতে হবে বা নেটিভ ব্রিটিশদের মতো কথা বলতে হবে, বাট দিস ইজ নট অ্যাকচুয়ালি দ্যাট। রিমেম্বার, ইউ আর সিটিং ফর আ English proficiency test like IELTS. PTE is also an English proficiency test. PTE জানে যে আপনি একজন নন নেটিভ আমেরিকান, আপনি একজন নন নেটিভ ব্রিটিশ। সো আপনাকে ঠিক কোনো ইউএস এর অ্যাক্টরের মতো প্রনাউন্স করতে হবে না। জাস্ট ন্যাচারাল ফ্লোতে আপনি প্রপারলি স্লোলি আপনার ন্যাচারাল যে ফ্লোটা আছে ওই ফ্লোতে যদি আপনি আপনার রিডিং সেকশনটা শেষ করতে পারেন, ইউ গোনা গেট দ্য ফুল মার্কস। নাও প্রবলেমটা হয় কোথায়? প্রবলেমটা হয় আমাদের রিডিং অ্যাকিউরেসি থাকে না। আমরা কোথায় থামতে হবে, কোথায় একটু প্রেশার দিয়ে কথা বলতে হবে, কোথায় একটু কুইকলি কথা বলতে হবে, বা পড়ার মাঝখানে কোথায় আমাদের সময় নিয়ে আমাদের জাজমেন্টটা করতে হবে, আমাদের ওই স্কিলটা আমাদের অনেক সময় থাকে না। সো আজকে আমি কিছু প্র্যাকটিস টেস্ট করে আপনাদেরকে একটু হেল্প করার চেষ্টা করব যে কীভাবে রিড অ্যালাউড সেকশনে আপনারা ফুল মার্কস এনশিওর করবেন। প্রথম যে প্যারাগ্রাফটা আমি শেয়ার করব স্ক্রিনে আপনাদের সাথে, এই প্যারাগ্রাফে কোথায় কোথায় থামতে হবে দুটো স্ল্যাশ মার্ক দিয়ে ইচ্ছে করেই আমি করে দিয়েছি, বাট আপনার এক্সামে কিন্তু এই স্ল্যাশ মার্ক দেওয়া থাকবে না। এক্সামের জাস্ট সিম্পল একটা প্যারাগ্রাফ থাকবে। প্রথমে আপনাকে 20 থেকে 25 মিনিট সময় দেওয়া হবে প্যারাগ্রাফটা একটু থরলি পড়ার জন্য, এবং এরপরে 40 সেকেন্ডের মতো সময় থাকবে আপনার প্যারাগ্রাফটা পড়ে কম্পিউটারকে আপনার ভয়েস রেকর্ড করতে দেওয়ার জন্য। সো প্রথম যেই মিস্টেকটা আমরা করি, আমরা 25 সেকেন্ডসে আমরা কি করি, আমরা পুরো প্যারাগ্রাফটা পড়ে প্র্যাকটিস করতে চাই। দিস ইজ দ্য রং স্টেপ। আপনাকে প্রথমে যেটা করতে হবে, আপনাকে একটু আই স্ক্যানিং করতে হবে। আচ্ছা ঠিক আছে, এখানে কোথায় কোথায় ডিফিকাল্ট ওয়ার্ডস আছে একটু খুঁজে বার করার চেষ্টা করুন, যে ওয়ার্ডের সাথে আপনি ফ্যামিলিয়ার না, ওই প্রোনাউন্সিয়েশনগুলো আপনি একটু প্র্যাকটিস করুন। তাহলে হবে কি, আপনি যখন পড়বেন তখন ওই প্রোনাউন্সিয়েশনগুলোতে গিয়ে আপনি একটু থেমে আপনি খুব সুন্দর করে প্রোনাউন্স করে আপনি আপনার ফুল মার্কসটা নিয়ে নিতে পারবেন। সো প্রথম প্যারাগ্রাফটা আপনার স্ক্রিনে আমি প্রথমে ধরে নিচ্ছি আমার সামনে 25 সেকেন্ডস আছে। তো আমি একটু ডিফিকাল্ট প্রোনাউন্সিয়েশনগুলো একটু দেখে নিই কী কী আছে। দেখেন, অ্যাডাল্টহুড, দেন থাউজেন্ডস, নিডলস, প্রডিউস, ফরএভার ইয়াং, ডেভেলপ, স্পেশালাইজড, টিস্যুস। সো খুব কমপ্লেক্স ওয়ার্ডস কিন্তু এখানে নাই। সো নর্মালি আমি যদি দেখেন, আমি কিন্তু নেটিভ আমেরিকান না, সো আমার রিডিংও যে খুব ব্রিটিশদের মতো হবে তাও না, বাট আমি একটু বলতে পারি যে আমি হয়তো 90% অ্যাকিউরেসিতে আমি রিড আউট করতে পারবো। সো লেটস স্টার্ট। Once most animals reach adulthood, they stop growing. In contrast, even plants that are thousands of years old continue to grow new needles and new wood and produce cones and new flowers. Almost as if parts of their bodies remain forever young, the secrets of plant growth are regions of tissue that can produce cells that later develop into specialized tissues. See, আমার এখানে একটা নেগেটিভ মার্কিং হবে বিকজ আমি রিপিটিং প্রোনাউন্সিয়েশন করেছি। সো রিপিটিং প্রোনাউন্সিয়েশন করা যাবে না, as I'm simply sharing my experience with you guys. আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে স্লোলি আমাদেরকে প্যারাগ্রাফটা পড়ে শেষ করে দিতে হবে, সো দ্যাট আমাদের খেয়াল রাখতে হবে কোনো প্রোনাউন্সিয়েশন যেন মিস না হয়ে যায়, কোনো ওয়ার্ড যেন মিস না হয়ে যায়, কোনো ওয়ার্ড যেন আমি ভুলভাবে উচ্চারণ না করি। লাইক কিছু ওয়ার্ড আছে যেমন ইন্টারেস্টস শেষে একটা এস থাকে, হ্যাঁ, স্পেশালাইজড যেমন এখানে আছে প্রডিউস। সো এরকম আমাদেরকে প্র্যাকটিস করতে। ওকে, মুভ অন টু দ্য নেক্সট প্যারাগ্রাফ। In 25 seconds we will try to find out এখানে ডিফিকাল্ট ওয়ার্ডস কি কি আছে। নাম্বার 1, প্রোটোজোয়া, ডাইভার্স, organisms, microscopic,
Spirostomon. That's all. So let's start. Ready? 1, 2, 3. Let's read together. Protozoa are a very diverse group of single-celled organisms with more than 50,000 different types represented. The vast majority are microscopic, many measuring less than 1 by 200 millimeter, but some, such as freshwater Spirostomon, may reach 3 millimeter in length, large enough to enable it to be seen with the naked eye. See, এই লাইনটা লার্জ এনাফ টু এনেবল ইট টু বি সিন, এই লাইনটা একটু কমপ্লেক্স। এটা কিন্তু আমি যদি একাডেমিক রাইটিংয়ের পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, এটা কিন্তু খুব ভালো রাইট আপ না। ইচ্ছে করে এই হ্যাপহ্যাজার্ড লাইনটা দেওয়া হয় সো দ্যাট আপনি ভালো করে পড়তে পারেন কিনা। আপনি যদি এখানে টু সিন বলে ফেলেন, টু বি সিন না বলে ফেলেন, তখন কিন্তু আপনার 1 মার্কস নেগেটিভ মার্কিং হবে। সো ইউ নিড টু বি ভেরি কেয়ারফুল। Tip number 1, very useful tip. While the clock is being counted, let's 25, 24, 23, যখন clockwise counting ta hobe, never ever press the button next, because once you have pressed the next button, see the right bottom corner e ei next button ta apnara jodi ekbar click koren, ei question ta automatically next read aloud e chole jabe and you will be just letting your questions go away. এই কোশ্চেনটা কখনো আপনার কাছে ফিরে আসবে না। সো এই 3-4 মার্কসও কিন্তু আপনি খুব একটা পাবেন না। আমি এরকম একটা মিস্টেক করেছিলাম, দ্যাট ইজ আপনার সাথে শেয়ার করছি। এরকম অনেকেই মিস্টেক করে 3-4-5 মার্ক শেষ হয়ে যায়। অনেকে ওয়েট করতে পারে না, জাস্ট ক্লিক করে দেয় নেক্সট কোশ্চেনে যাওয়ার জন্য। অনেকে মনে করে কি নেক্সট দিলে হয়তো আমার এই বিগিনিংয়ের 25 সেকেন্ডস কাউন্টডাউনটা হবে না, বাট তা কিন্তু না। যতক্ষণ কাউন্টডাউন হবে আপনাকে কিন্তু ওয়েট করতে হবে, অ্যান্ড যতক্ষণ সময় আছে আপনি যদি ওয়েট করতে থাকেন, একটু প্রনাউন্সিয়েশন প্র্যাকটিস করতে থাকেন, প্রবলেম কোথায়? আসেন, a very difficult one, our third read aloud. On the screen দেখেন, এই রিড অ্যালাউডে অনেকগুলো নাম আছে, লাইক ক্লডে মনেটস, ইমপ্রেশনিস্টস প্লুরাল, ডোন্ট ফরগেট টু প্রনাউন্স দ্য এস, পল কেইজেন, এডগার ডিগাস, এডওয়ার্ড মেনেট, ক্যামেলি পিশারো, পিয়েরি অগাস্টি রিনোয়ার, অ্যালফ্রেড সিসলি। ওকে, সো লেটস ট্রাই। I don't know আমি পারবো কিনা, it's very tough. So let's start. The term was first used abusively to describe Claude Monet's painting impression, Sunrise, 1872. The other leading impressionists included Paul Cézanne, Edgar Degas, Edward Manet, Camille Pissarro, Pierre-Auguste Renoir, and Alfred Sisley. But one Monet remained devoted to impressionist ideas throughout his career. So, how does it go? Read aloud is all about exercising your mouth. You need to produce proper sounds. এবার আসেন, রিড অ্যালাউডে 100% মার্ক সিকিউর করার জন্য আপনাকে কি করতে হবে? নাম্বার 1, আপনাকে প্রপারলি ABCD প্রনাউন্স করা শিখতে হবে। আমরা বাংলাদেশিরা কিছু কিছু প্রনাউন্সিয়েশন ভুল করে ফেলি মাঝে মাঝে, নট এভরিওয়ান। লাইক আমরা ভি প্রনাউন্স করতে পারি না, ভি ভাওয়েল। তারপর দেখেন ইমপ্রেশনিস্টস, এই যে লাস্টে একটা এস আছে, আমরা অনেক সময় ভুলে যাই। তারপরে আমরা জে, জি, এই ভ্যারিয়েশনগুলো আমরা ইউজ করতে পারি না। সো বেটার হয় আপনারা একটু যদি টাং টুইস্টার ফলো করেন বা একটু ওয়েব রিসার্চ করলে আপনারা পাবেন। যেমন টি যদি ওয়ার্ডের প্রথমে প্রনাউন্স হয়, এটার উচ্চারণ হয় টি। আবার টি যদি ওয়ার্ডের মাঝখানে প্রনাউন্স হয়, এটার উচ্চারণ হয় সফট ডি, লাইক টিথ অ্যান্ড বাটার। দেখেন, টিথ আমরা যখন বলছি টি বলছি, বাট বাটার যখন বলছি আমরা কিন্তু বলি বাটার। সো এটা অনেকগুলো টাং টুইস্টার আছে। আবার শ, এটা টাং টুইস্টার আছে। শি সেলস অন দ্য সি শোর। সো একটু ওয়েব রিসার্চ আপনাদেরকে করতে হবে। I am here to guide you. I'm here to help you how to start. It's your duty to get yourself ready with my help. So আপনারা আজকে থেকে কি করবেন? আপনারা প্রথমে ABCD ভাওয়েলসগুলো ঠিক করে ফেলবেন, ভাওয়েল সাউন্ডগুলো ঠিক করে ফেলবেন। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট ঠিক করে ফেলবেন। তারপরে ওয়েব রিসার্চ করে কিছু কমপ্লেক্স সাউন্ডস বের করে ওগুলোর প্রোনাউন্সিয়েশন প্র্যাকটিস করতে থাকেন। তারপরে একটু টাং টুইস্টার করতে পারেন। সাউন্ডের ভ্যারিয়েশন কোথায় কোথায় হয়, কীভাবে হয়, এটা একটু খেয়াল রাখতে পারেন। রিড অ্যালাউড ইটস অল অ্যাবাউট ম্যানেজিং ইয়োর ওরাল ফ্লুয়েন্সি উইথ প্রপার প্রোনাউন্সিয়েশন and within the minimum time. So it doesn't matter whether you are making sounds like a British, it doesn't matter whether you are making sound like an American. It all matter whether you are being able to produce sounds quite quickly, efficiently, clearly, and understandably. Okay, so that's all from me. Probably my next lecture, next tutorial will be
coming up with some new topic of PTE, and obviously I will be covering all of the sections of PTE one by one. Keep liking me and pray for me so that আপনাদের জন্য উপকারটা করে যেতে পারি আমি, and obviously do not forget to subscribe my channel, and do not forget to like the video, and if you found this useful, please share on your social media or anywhere you'd like to. Thank you, bye bye, have a good day, see you.